আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা ছিল সারাদিন হচ্ছে আমি যা যা করব টুকটাক, বাসা আমার গুছাবো কিভাবে, তারপরে হচ্ছে রান্না বান্না করব, সেটাই টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করব। সকাল থেকে একদম রাত পর্যন্ত যা যা করেছি তাই শেয়ার করব। তো অনেকক্ষণ পরে হচ্ছে ইন্ট্রো দিলাম, কারণ হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম মানে উপরে বাসা নিলে যে কি একটা সুবিধা, ইচ্ছা মতন যেমন বাতাস তেমন আলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখান থেকে আমি হচ্ছে আমার রুমে চলে গেলাম। তো আমার বেডরুমটা আমি আগেই গুছাই নিছি ঘুম থেকে উঠে। তারপরে হচ্ছে আমার যে আরেকটা রুম আছে সেটাও আমি সুন্দর করে এখন গুছিয়ে নিলাম। কিভাবে গুছাই সেটাই দেখাচ্ছে। একদম ডেইলি আমাদের যেটা করা লাগে এইগুলাই হচ্ছে আমি করতেছি। এমনিতে বাসা গুছানোই থাকে, তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে একটু টিপটপ করতে হয়। এদিকে বারান্দায় আমার কিছু কাপড় ছিল যেগুলো হচ্ছে এখন আমি নিয়ে ভাঁজ করব। এখান থেকে দুই একটা হয়তো হবে যেগুলো হচ্ছে ধোয়া না, আর বাকিগুলো সবই ধোয়া। সো সবগুলো ভাঁজ করে একদম আমি সুন্দর মতন জায়গায় রেখে দিব, কারণ তাহলে হচ্ছে বারান্দাটা একটু খোলামেলা থাকবে। মেয়ে বলতেছে ওইখানে বসবে, আর বারান্দা দিয়ে এত সুন্দর রোদ আসে, সো আমি বারান্দাটা খালি রাখার চেষ্টা করি, তাহলে ওইখানে একটু বসা যায়। তো এখন আমি বসে বসে এই সবগুলো সুন্দর করে ভাঁজ করে নিব। তার আগে ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নেই, তো পুরা বাসাটা আমি এখন হচ্ছে ঝাড়ু দিব। তো ঝাড়ু দেওয়া শেষ করে আমি হচ্ছে একটু বারান্দায় আসতেছিলাম, আপনাদেরকে দেখাই কি পরিমাণ বাতাস। আর আমার মেয়ে হচ্ছে এইখানে বসে নাস্তা করবে, তো আমি ভাবলাম যে দেই, রোদও নাই, একদম আকাশটা মেঘলা মেঘলা, তারপরে এত পরিমাণ বাতাস, মানে একদম সুন্দর একটা ওয়েদার। তো ভাবলাম যে তাহলে ও এখানে খেতে চাইছে খাক, এমনিতে পরিষ্কারও আছে, মুছে ফেলছিলাম গতকালকেই। তো আমার হচ্ছে বারান্দাও পরিষ্কার। আর এইদিকে ওয়েদারটা খুবই সুন্দর, মানে একদম ঘুরতে যাওয়ার ওয়েদার, তারপরে এত সুন্দর বাতাস, মানে সব মিলে খুব সুন্দর। আর আমার বারান্দাটা বেশ বড়, দেখা যায় অবসরে এখানে একটু বসা যায়। তা আমি হচ্ছে এই জায়গাটা একটু সেটিং এরিয়াটা করব সুন্দর করে, ইনশাল্লাহ ঈদের আগেই ট্রাই করব করার। কিছু গাছও আনবো, আগের বাসায় তো অনেক গাছ ছিল যেগুলো আমি রেখে আসছি, আনি নাই। তো এখানে আবার নতুন করে আমি গাছ টাছ লাগাবো দেখে আসলে আনা হয় নাই। আমি ঝাড়ু দিতে দিতে আমার হাজবেন্ড তো আরো পরে বের হবে, তো ও হচ্ছে রুটি ভেজে নিতেছিল, ফ্রোজেন পরাটা নাস্তা। ও একটু বাসায় থাকলে হেল্প করে, যার কারণে আমার উপকারটা হয় আর কি। তো ও নাস্তা বানাইতেছে, এদিকে রান্নাঘরে অনেক বাসন আছে, এগুলো পরে ধুবো। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করব, এইগুলো শেষ করে নাস্তা টাস্তা করে তারপরে আমি এগুলো একবারে ধুয়ে ফেলবো, না হয় আবার ধুইলে আবার নাস্তার পর অনেকগুলো জমবে আসলে। তো যাই হোক, এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি।
জামা কাপড়গুলো সব ভাঁজ করে আমি হচ্ছে বারান্দায় চলে যাব 1 কাপ চা নিয়ে। তো এখন 1 কাপ চা খাবো, রেস্ট নিব, তারপরে হচ্ছে রান্না বান্না করব। এইদিকে নুসাইবার দাদা ভাই আসার সময় আমাদের পুকুর থেকে অনেকগুলো মাছ ধরে নিয়ে আসছে। মানে আমাদের পুকুরের পানি ফেলে দিছে, ফেলে যেভাবে মাছ ধরে বা জাল দিয়ে, তো অনেকগুলো মাছ ধরছে, যেখান থেকে আমাদের জন্য কিছু মাছ নিয়ে আসছে। তো কি কি মাছ আনছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রায় 3-4 পদের মাছ ছিল, যেমন তেলাপিয়া ছিল, তারপরে হচ্ছে আহ, রুই ছিল, তারপরে বাটা মাছ, তারপরে শিং মাছ আর কার্ফু মাছ বলে, এরকম 3-4 পদের মাছ, 2-3টা এরকম একটা। আর তেলাপিয়া মাছ অনেকগুলা, বেশিরভাগ দেখা যায় আমাদের পুকুরে তেলাপিয়া মাছটাই থাকে। তো এগুলো সব মিলে দিয়ে দিছে আর কি, যা মোটামুটি আমাদের এই মাস চলে যাবে। অনেকগুলা মাছ আমার মেয়ের জন্য আবার লাগে, ও দেখা যায় কি যে একটু খায় মাছ ভাজাটা দিয়ে, ওর প্রতিদিনই ওর লাগে আর কি, যার কারণে হচ্ছে আরো নিয়ে আসছি বেশি করে। আর কিছু মাছ ছিল কেটে, মানে ওই যে বাসার জন্য কাটছে ওইখান থেকে দিয়ে দিছে, তো এর জন্য কাটা ছিল। আর কিছু মাছ হচ্ছে যেগুলো কাটা না, যেগুলো হচ্ছে এখানে আমার একটা পরিচিত মহিলা আছে যারা দিয়ে আমি কাটায় ফেলবো পরে। তো মানে তেলাপিয়াগুলোই আসলে কাটা না। তারপর শোল মাছ ছিল 3টার মতন বড় বড়ই, তো এগুলো কাটা না, এগুলো হচ্ছে আমার কাটতে হবে। তো যেই যেই মাছ আছে সব এগুলো এখন হচ্ছে গুছায় ফ্রিজে রেখে দিব, কালকে এগুলো কাটবো। তো যেখানে কাটা ছিল এই মাছটাকে বলে কি জানি কারফিউ নাকি মেবি এইরকম কিছু একটা নাম, আমার এক্সাক্ট মনে নেই। তো এই মাছটা যেহেতু কাটা আছে, ভাবলাম যে নুসাইবার বাবাকে রান্না করে দিয়ে নুসাইবাকেও এখান থেকে মাছটা কিছু অংশ ভেজে দিব। তো এইটাকে আমি হচ্ছে লেবু আর হচ্ছে লবণ দিয়ে অনেকক্ষণ মাখায় রাখছিলাম। তো এখন হচ্ছে এটাকে খুব ভালো করে ধুয়ে নিব, আমি ছোট ছোট টুকরাও করে নিছি। তো মাছটা ধুয়ে আমি হচ্ছে একদম পেঁয়াজ দিয়ে শুধু ভালো করে ভেজে ভুনা করে নিব।
এখন হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নার ভিডিওটা আসলে লাস্টে আর নেওয়া সম্ভব হয় নাই, লেট হয়ে গেছিল তাই। তো সন্ধ্যার দিকে আমি আমার মেয়ে আমরা হচ্ছে পুরি তারপরে হচ্ছে ফুচকা এগুলো এনে খেয়েছিলাম। বিছানার উপরে খাবে দেখে আমি হচ্ছে একটা মানে আমাদের নুসাইবার কাঁথা ছিল যেটা হচ্ছে এখন ইউজ করি না, ধোয়াই ছিল, ওইটা আর কি বিছাই দিছি। তো রাত বাজে প্রায় 9টার দিকে। তো আমাদের প্ল্যানিং ছিল যে আজকে আমরা বাহিরে, মানে অনেক দিন ধরে কাচ্চি খাইতে ইচ্ছা করতেছিল, তো নুসাইয়ের বাবা বললো যে আচ্ছা চলো। তো আমরা 9টার দিকে হচ্ছে বের হই। গুলশান 2-এর দিকে হচ্ছে কাচ্চি বাইটা আছে, তো ভাবলাম যে তাহলে ওইটাতে যাই কাচ্চি খাই। তো আমাদের এখান থেকে যেতে প্রায় 20 মিনিটের মতন লাগে। তো আমরা হচ্ছে ডিরেক্ট রিক্সা নিয়ে সেখানে চলে গেছি। তো আমার মেয়ে অনেক খুশি, ঘুরতে আসতে পারলে তার ভালোই লাগে, বাসায় সারাদিন একা থাকে তো এর জন্য দেখা যায় ঘুরতে আসলে ভালোই লাগে। তো আমাদের এখানে আসতে আসতে আমরা 9টার পর বের হয়েছিলাম, তো আসতে আসতে প্রায় 10টার কাছাকাছি বাজে, আরও কম 9:30 মতন মনে হয় বাজছে। তো আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম কাচ্চি, তারপরে হচ্ছে রোস্ট, তারপরে কাবাব, সাথে বোরহানি ছিল, মানে এরকম করে অর্ডার দিছি। দেখা যায় আমার কাচ্চির সাথে রোস্টের ঝোল দিয়ে খেতে ভাল লাগে, এর জন্য আর কি দেই। আর আমরা হচ্ছে 3 জনের পরিমাপের যেটা সেটা অর্ডার দিয়েছিলাম, যেটা আমাদের জন্য অনেক বেশি। তো আমরা এখানে অল্প অল্প খেয়ে বাসায় বাকিটা পার্সেল করে নিয়ে চলে আসলাম। তো আজকে সারাদিনে টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।